প্রতিনিয়ত স্টুডেন্টরা আমাদের কাছে অহরহ অনেক কাজ নিয়ে আসে যেগুলো তারা পারে না এবং ভয় লাগে। তো আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আপনারা এসব করেন তাহলে আপনাদের আরও এক্সপিরিয়েন্স বাড়বে এবং অভিজ্ঞতা বাড়বে। তো তারা ভয়ের কারণে ভয়ের কি আছে, নর্মালি করবেন, করলেই তো হবে। তো সেক্ষেত্রে স্টুডেন্ট আমার কাছে এই জিনিসটা দেয়, তো পরবর্তীতে আমি এটা মূলত হচ্ছে কি, এটা আর একটা ডিসপ্লে ছিল, এটাও কপি ডিসপ্লে, যেটা লাগানো ছিল এটাও কপি, আর তার আগে যে ডিসপ্লেটা ছিল ওইটা ছিল অরিজিনাল। তো মূলত হচ্ছে কি, এটার যে অরিজিনাল ডিসপ্লেটা ওইটা নাই। তো ওইটা যদি থাকতো তাহলে স্টুডেন্ট আমার কাছে এই জিনিসটা দেয়, তো পরবর্তীতে আমি এটা মূলত হচ্ছে কি, এটা আর একটা ডিসপ্লে ছিল, এটাও কপি ডিসপ্লে, যেটা লাগানো ছিল এটাও কপি, আর তার আগে যে ডিসপ্লেটা ছিল ওইটা ছিল অরিজিনাল। আর আগেরটা ওয়াটার ড্যামেজ ছিল না জানো কি, এই জন্য আর কি ওইটা সে পরিবর্তন করেছে। তো কথা হচ্ছে, আপনার একটা ডিসপ্লে চেঞ্জ করতে গেলে এখানে অনেক কিছু লক্ষ্য করতে হয়। এটা খোলা, তারপর হচ্ছে ফিটিং করা। এই আইফোনের ক্ষেত্রে এক একটি স্ক্রুর ডিজাইন এক এক রকমের, কোনোটা হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল, কোনোটা হচ্ছে পেন্টালোপ, কোনোটা হেক্সাঙ্গেল, কোনোটা মাউন্ট স্ক্রু, বিভিন্ন স্ক্রু আছে। তো আমরা যখন ডিসপ্লে চেঞ্জ করি, তো আইফোনের মাইক্রোফোন আর হচ্ছে এয়ার রিসিভার, এটা হচ্ছে একসাথে হয়। তো এইগুলাকে আবার ডিসপ্লের সাথে নতুন করে আগের যে ডিসপ্লে ছিল ওইটা থেকে খুলে নতুন ডিসপ্লেতে অ্যাড করা লাগে। তো ওই স্ক্রুগুলো আবার এক সাইজ মতো না মিললে ওটা খুলে আবার পরিবর্তন করে অন্য অন্য ডিসপ্লেতে লাগাতে হয়। তো এখানে হচ্ছে আমরা ওই ডিসপ্লের যেই মাইক্রোফোন আর হচ্ছে এয়ার রিসিভার ছিল ওইটাকে খুলে ডিসপ্লের সাথে কানেক্ট করেছি। এবং হচ্ছে শুরুতে দেখেছিলেন যে আমি এই ফোনের ডিসপ্লেটা হাত দিয়ে খুলেছি, বাট যদি আপনারটা হয় ওয়াটার রেসিস্টেন্স তাহলে হচ্ছে এটা আপনি হাত দিয়ে খুলতে পারবেন না। তার প্রধান কারণে হচ্ছে এটায় আপনার ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য একটা স্টিকার লাগানো থাকে। ওই স্টিকারটা হয় অনেকটাই আপনার আঠালো টাইপের, তো সেক্ষেত্রে আপনি চাইলেই হাত দিয়ে খুলতে পারবেন, ওটা খোলার জন্য লিফটারের প্রয়োজন হয়। কিন্তু এই ডিসপ্লেটা স্টুডেন্ট খুলেছিল বলতে মার্কেটে যারা এই ডিসপ্লেটা নতুন মানে খুলে চেক করে তারপর আনা হয়েছে যে এই ডিসপ্লেটা নতুন যেটা আনছে ওটা কি ঠিক আছে কিনা। তো ওইটা চেক করার সময় খুলে এটা চেক করে লাগিয়েছিল, তারপর হচ্ছে সে সরাসরি আমার ল্যাব 1-এ নিয়ে আসে। এরপর হচ্ছে আমি বলি যে আপনি লাগান, সে বলতেছে না আমি লাগাবো না, এটা আপনি ট্রাই করেন স্যার, আমার ভয় লাগে, আমি নতুন ব্যাচের। তো এরপর হচ্ছে আমি এটাকে সুন্দরভাবে লাগানোর পরবর্তীতে আমরা কানেক্ট করে তারপর চেক করলাম যে সব কিছু ঠিক আছে কিনা। এখানে আইফোনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটার স্ক্রুগুলো এক এক রকমের হয়, যার কারণ হচ্ছে আমাদের স্ক্রুগুলো ঠিকভাবে যদি আমরা সবগুলো ট্রাই করতে পারবেন, ট্রাই করে আমাদের সাথে বা আমার হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারবেন এবং ভালো মন্দ আমার সাথে শেয়ার করতে পারবেন। তো আমাদের ফোনটা প্রায় কমপ্লিট। এরপর হচ্ছে আমরা চার্জে লাগিয়ে ট্রাই করেছি, কারণ হচ্ছে আগে পাওয়ার প্রেস করছিলাম, অনেক সময় আইফোন সমস্যা হয় কি, যদি আপনার ফোন অন না হয় সেক্ষেত্রে ব্যাটারি কানেক্ট করলে ও আবার অ্যাক্টিভ বা চালু হতে চায়, এর আগে ও চালু ঠিকভাবে হয় না। তো আমরা লক খুলে ট্রাই করলাম, দেখলাম যে আমাদের পুরো ডিসপ্লেটাই পারফেক্ট বা ওকে আছে। তো মূলত আমাদের সাথে বা আমার হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের ফোনটা প্রায় কমপ্লিট। এরপর হচ্ছে আমরা চার্জে লাগিয়ে ট্রাই করেছি। তো মূলত হচ্ছে ডিসপ্লে চেক করে আনা হয়েছিল, এরপর আবার আমরা চেক করে দিচ্ছি। পরে যে লাইটটা জ্বলতেছে এটা হচ্ছে আপনার ফ্ল্যাট লাইট, যেটা হচ্ছে আপনার ফেস আইডির জন্য কাজ করে। তো মূলত হচ্ছে আইফোনের কনসেপ্টটা অনেকটা ডিফিকাল্ট, যে বুঝে তার জন্য উপরে যে লাইটটা জ্বলতেছে এটা হচ্ছে আপনার ফ্ল্যাট লাইট, যেটা হচ্ছে আপনার ফেস আইডির জন্য কাজ করে। তো মূলত হচ্ছে আইফোনের কনসেপ্টটা অনেকটাই ডিফিকাল্ট, যে বুঝে তার জন্য ইজি, বাট যে না বুঝে তার জন্য অনেকটাই ডিফিকাল্ট হয়। তো আমি মনে করি যে আপনারা যারা না পারেন, একেবারে বিগিনার, সেক্ষেত্রে একজনের কাছ থেকে শরণাপন্ন হয়ে কাজটা করা বেটার। কারণ হচ্ছে আইফোনটা মানে হচ্ছে যে লাগানোর ক্ষেত্রেও এই জিনিসটাও অনেকটাই টাফ বলতে পারেন। কারণ হচ্ছে কি, এটা লাগানোর সময় যদি ভিতরে একটা স্ক্রু থাকে তাহলে আপনার ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে।
তো এইদিকেও খেয়াল রাখবেন যে আইফোন লাগানোর পরে স্ক্রুগুলো পারফেক্টভাবে লাগানো হয়েছে কিনা এবং ভিতরে কোনো স্ক্রু আছে কিনা, কারণ আইফোনের ভিতরে একটু ফাঁকা স্পেস নেই, যার কারণে আপনি এটা ভিতরে একটা স্ক্রু রেখে দিবেন তো ফোনটা অনায়াসে ফিটিং হবে, কিন্তু তা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আশা করি আপনারা যদি যারা কাজ করেন তারা বুঝতে পারবেন যে আইফোন কিভাবে ঠিক করা হয় বা আইফোন কিভাবে ডিসপ্লে চেঞ্জ করা হয়। এটা ধন্যবাদ।